আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা যারা হাতে ওয়ার্ক পারমিট পেয়েছেন বা পাবেন, তো তাদের সাথে অনেকেই কমেন্ট করেন আমাকে যে ভাই আমার হাতের বিষয়টা অরিজিনাল নকল কিভাবে এটা চেক করব বা এটা কিভাবে বুঝবো। তো তাদের জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সব সময় নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আমাদের বাংলাদেশ হাই কমিশনার স্যার আপনাকে বলে দিবে আপনি কিভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কিভাবে আপনার ওয়ার্ক পারমিটটি আসল বা নকল কিভাবে চেক করবেন। তো সেই বিষয় নিয়ে আলোচনা করতেছে, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত লজ্জাজনক বটে। তা আমি আজকে একটু বলতে চাই যে কেউ কেউ আমার কাছে কিছু পারমিট পাঠাচ্ছেন যেগুলো 100% ভুয়া, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনাকে সবার আগে খেয়াল করতে হবে, এখন এরা যতগুলো ওয়ার্ক পারমিট ইস্যু করে সেই ওয়ার্ক পারমিটগুলো মাত্র 2-1টি সেক্টর বাদে যতগুলো ওয়ার্ক পারমিট তারা ইস্যু করে সবগুলোতে একটি কিউআর কোড থাকে। আমি যদি দেখাই এইরকম একটি ফরম্যাটে, আপনার এরকম একটি ফরম্যাটে হচ্ছে এটা থাকবে। আর এখানে দেখেন একটি কিউআর কোড আছে, এরকম একটি কিউআর কোড থাকবে, আপনার ছবি থাকবে, ডিটেলসটি থাকবে, কত বছর মেয়াদে এই ওয়ার্ক পারমিটটি দেওয়া হয়েছে সেরকম ক্লিয়ার থাকবে। তো কিউআর কোডটি কিন্তু আপনি নিজেও যাচাই করে নিতে পারেন। আপনার যদি একটি স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন দিয়ে আপনি করতে পারেন। এখানে পার্থক্য যেটি, মানে সহজে আপনারা কিছু জায়গাতে প্রতারিত হচ্ছেন দেখেই বুঝতে পারছেন না। যদি আপনার কোনো ওয়ার্ক পারমিটে অন্য ফন্টের লেখা থাকে, এই দেখেন এখানে লেখাগুলো কিন্তু কম্পিউটারে টাইপ করলে যে লেখাটি সেই রকমই একটি ফন্ট। এটি আগের সময়ের যে টাইপ করা ফন্ট সেরকম না, এটি কম্পিউটার টাইপ করার যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টেই লেখাটি হবে। এবং এখানে মাস্ট একটি আপনার কিউআর কোড থাকবে। এটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক কিনা। পাশাপাশি আপনি যদি একটু নিজেই চেক করে নিতে পারেন বা কিউআর কোডটি যাচাই করে, কিউআর কোড যাচাই করার ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে কিউআর কোডটি যখন মোবাইল ফোন এটিকে রিসিভ করবে তখন যেই একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ যে একটি ওয়েবসাইট দেখাবে, সেখানে উপরে লেখা থাকবে বিজনেস, তারপরে ইডিবি। ইডিবি মিনস হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড। তাহলে বিজনেস কথাটি লেখা থাকবে, ইডিবি লেখা থাকবে। এটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ভিসার বা ওয়ার্ক পারমিটের যে স্ট্যাটাস সেটি অ্যাক্টিভ দেখাবে, অর্থাৎ আপনার এই ওয়ার্ক পারমিটটি বৈধ এবং এটি সক্রিয় আছে। তো এই বিষয়টি আপনারা দেখবেন। এটি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি নিজেরটা নিজেও যাচাই করতে পারবেন এবং প্রাথমিকভাবে সাদা চোখে দেখি আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক আছে কিনা। আপনারা অনেকেই আমাকে যাচাই করার জন্য, ডেফিনেটলি আমি বলবো যে এটি আমার জন্য কষ্ট না, আমি মনে করি এটি আমার দায়িত্ব। আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি একটু বেশি পরিশ্রম করতে হয়, আমার পরিশ্রমের কারণে যদি আপনাদের কাজটুকু সহজ হয়, আপনার জন্য যদি একটি উপকার হয়, আপনার যদি সহযোগিতা হয়, সেটা যত কষ্টসাধ্য কাজই হোক সেটি আমি করতে রাজি আছি। আপনারা নির্দ্বিধায় আমাকে সেটি জানাবেন এবং এই ওয়ার্ক পারমিটটি যদি মনে করেন যে আপনি আর খুব সুন্দর করে একটি ছবি তুলে আমার কাছে পাঠাবেন, আমার কাছে পাঠালে আমি সেটি নিজেও যাচাই করে দেখতে পারবো। পাশাপাশি আপনাদের অনেক ভুয়া অর্থাৎ অ্যাটেস্টেশন করা ওয়ার্ক পারমিটও আপনাদেরকে দিয়ে প্রতারণা করা হচ্ছে। এটি ডেফিনেটলি আমার কাছে পাঠাবেন। আমি যেটি অ্যাটেস্টেড অলরেডি করে ফেলেছি সেটির ডকুমেন্টস তো আমার কাছেই আছে, সুতরাং আমি এটা আমার কম্পিউটারে চেক করেই কিন্তু আমি বের করে দিতে পারি। আর যেহেতু খুবই অল্প অল্প হচ্ছে, সুতরাং এটা আমার মনেও থাকে। অনেকের নাম দেখে, ছবি দেখেও আমি গেস করে নিতে পারি, কোম্পানির নাম শুনেই আমি বুঝতে পারি, দেখেই বুঝতে পারি যে এই কোম্পানিটা আমি ভিজিট করেছি এবং আমি এটা ওয়ার্ক পারমিট অ্যাটেস্টেশন করেছি। আপনাদের যেন কোনো সমস্যা না হয়, কোনো কোম্পানিতে এসে আপনাদের কোনো দুর্ভোগের মধ্যে পড়তে না হয়, এই জন্য আমি কিন্তু প্রত্যেকটি কোম্পানি ফিজিক্যালি নিজে ভিজিট করে কোম্পানির মালিকের সাথে কথা বলে তারপরে আমি ওয়ার্ক পারমিটটি অ্যাটেস্টেশন করি। সুতরাং এই কাজটি এই কারণেই করা হয় যাতে করে আপনি যখন আসবেন সেই কোম্পানিটি সঠিক রয়েছে কিনা, অর্থাৎ আপনি এই কোম্পানির নাম করে আপনাকে অন্য কোথাও আনছে কিনা, এই বিষয়টি যেন ঘটতে না পারে। এজন্য আমি প্রত্যেকটি কোম্পানি ভিজিট করি এবং যেহেতু আমি কোম্পানি ভিজিট করি সুতরাং সেখানে একটা নিশ্চয়তা পাওয়া যায়। অবশ্যই আমি দেখার চেষ্টা করি যে আপনার থাকার জায়গাটি কেমন, কোন কর্ম পরিবেশে আপনি থাকবেন, হ্যাঁ, কোম্পানিটির কাজের ধরনটি কি, সেই জিনিসগুলো।
একটা জিনিস আরেকটা জিনিস আমাকে বলা খুব দরকার, সেটি হলো আপনি যেই কাজে আসবেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের দেশে আপনারা বিভিন্ন সেক্টরের সকল কাজ আপনারা জানেন। বাংলাদেশিদের একটি বড় গুণ হচ্ছে যে আমরা খুব দ্রুতই একটা পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারি। পাশাপাশি আমরা খুব দ্রুত যে কোনো নতুন কাজও আমরা শিখে ফেলতে পারি। এটি আমার কথা না, এটি এই দেশের যারা রয়েছেন তারাই বলে। এটি আমাদের একটি বড় সম্পদ। আমাদের আইকিউ লেভেলটি ভালো, খুব অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো কঠিন কাজকে আমরা সহজ করে ফেলতে পারি এবং শিখে ফেলতে পারি। এটি অত্যন্ত চমৎকার একটি গুণ আমাদের, এটির প্রশংসা ওনারা করেন। তারপরেও আমি বলবো, কিছু কোম্পানি কিন্তু আমাকে বলে যে আমরা যে কাজের জন্য ওনাকে নিয়ে এসেছি সেই কাজটি উনি ভালোভাবে করতে পারছেন না। এখন কিছু টেকনিক্যাল কাজ থাকে, আপনারা সবসময়, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি যেই কাজের জন্য আপনি আসছেন সেই কাজটি যদি আপনি না পারেন, আপনাকে একেবারে প্রথম দিন থেকেই কোম্পানি একটু ভিন্ন চোখে দেখবে, যেটি আপনার জন্য ভালো না। এবং আপনি যতদিন কাজ করবেন অবহেলার চোখে থাকবেন এবং এমন ঝুঁকিও থাকবে যে আপনাকে আবার ফেরত পাঠিয়ে দিতে পারে কোম্পানি। কারণ কোম্পানি তো তার কাজের জন্য নিয়ে এসছে। এক্ষেত্রে অনেক এজেন্সি আছে, তাদেরকে আমি অনুরোধ করবো একেবারে পারফেক্ট লোক যেটি রয়েছে, যেই কাজের জন্য যেই পারফেক্ট লোক, সেই পারফেক্ট লোককে যাতে সিলেক্ট করা হয় সে বিষয়টি আপনারা নিশ্চয়ই নিশ্চিত করবেন। সেটি নিশ্চিত করে যদি আপনারা এখানে নিয়ে আসতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা হবে বলে আমি আশা করছি না। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, এবং আপনারা যারা আসতে চান তারাও দেখবেন যে যে কাজের জন্য আপনাকে নিতে চাচ্ছে সেই কাজটি আপনি ভালো করে পারেন কিনা। যদি না পারেন, সেটি যদি অল্প সময়ে শেখার মতো কাজ হয়, তাহলে অবশ্যই আপনি কাজটি ভালো করে শিখে আসবেন। আমি অনুরোধ করব, যারা টেকনিক্যাল সেক্টরে কাজ করেন, আমরা অনেকে দেখেছি যে অনেকে যে কাজে এসছেন তার হয়তো টেকনিক্যাল কিছু এক্সপার্টিস থাকার জন্য, ধরেন ইলেকট্রিক কাজ অনেক ভালো পারে, প্লাম্বিং এর কাজ পারে, এসির কাজ পারে, মেনটেন্যান্সের কাজ পারে, সে কিন্তু কোম্পানির খুবই প্রিয় ভাজন হয়। কারণ তাকে দিয়ে অনেক কষ্টসাধ্য বা যে কাজটা সবাই পারে না সে কাজটি করাতে পারেন, এবং আমরা দেখেছি যে তার গুরুত্ব কোম্পানিতে অনেক বেশি থাকে এবং তারা অনেক টাকা ইনকাম করতে পারে। তো আপনারা কাজ শিখে আসবেন। যদি কেউ বিদেশে আসতে চান, আমি অনুরোধ করব একটু সময় নিয়ে আপনি পরিকল্পনাটা করেন যে আমি বিদেশে যেতে চাই, এবং বিদেশে হচ্ছে আপনার সার্টিফিকেটের চেয়ে হচ্ছে আপনার এরা বেশি গুরুত্ব দেয় যে আপনি কাজটি পারেন কিনা, কাগজে হাতে কলমে আপনি কাজটি প্র্যাকটিক্যালি করতে পারছেন কিনা। তো এই জন্য আমি বলবো যে আপনারা একটু আগে থেকে পরিকল্পনা করবেন যে আমি বিদেশে যেতে চাই, এবং যাওয়ার জন্য নিজেকে উপযোগী করতে হবে। এই কাজটি যদি করা যায়, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ হাইকমিশন মরিশাসে আছি, আমাদের মাননীয় হাইকমিশনার স্যার আছেন, অত্যন্ত আন্তরিক মানুষ, এবং আমরা তার নেতৃত্বে যারা কাজ করছি আমরা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা কাজটি করছি। আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা আছে, মেসেঞ্জার আছে, টেলিফোনে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনোভাবেই হোক, যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এই প্রত্যাশা করি। যারা অবৈধ হয়েছেন তাদেরকে আবার অনুরোধ করি, আপনাদেরকে 3 মাসের একটি সময় দেওয়া হয়েছিল, এই অলরেডি প্রায় 2 মাস বা 2.5 মাস হয়ে গেছে। যেই সময়টি আছে সেই সময়ের মধ্যে অবশ্যই আপনারা চলে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ এদেশের সরকারেরও কঠোর নির্দেশনা রয়েছে। এটি আমাদের শ্রমবাজার পুনরায় সকল সেক্টর চালু করবার জন্য এটি আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা যে টাইমলাইনটি দিয়েছিলাম সেই টাইমলাইনের ব্যাপারে আমরা অনড় থাকবো। এখনো যারা জাননি তাদেরকে অনুরোধ করবো, যদি ট্রাভেল পারমিট আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের হাই কমিশনে আসবেন, আসলে আমরা সেই ট্রাভেল পারমিটটি দিব, আপনারা চলে যাবেন। এরপরে কিন্তু আপনারা অনেক সার্ভিস আমাদের এখান থেকে আর পাবেন না। সুতরাং অনুরোধ করছি, আমাদের দেশের সাথে, বাংলাদেশের সাথে, এবং যে সকল বৈধ কর্মীরা এখানে আছেন তাদেরও সাথে, তাদের মঙ্গলের জন্য, এবং যে সকল ভাই বোনরা এখানে আসতে চান তাদেরকে সেই পথটি সুগম করবার জন্য আপনাদের এই কাজটি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।